নমস্কার বন্ধুরা, আজকের পাঠশালায় আপনাদের স্বাগত। এর আগে আমি তোমাদেরকে বাক্য কাকে বলে, বাক্যের ভাগ সম্বন্ধে আলোচনা করেছি। এবার তোমাদের কতগুলি বাক্য পরিবর্তন করে দেখাবো যে কিভাবে পরিবর্তন করতে হয়। বাক্য পরিবর্তন। ধরো একটা জায়গায় বলল চলে আসছে এমনই রকম, চলে আসছে এমনি রকম। এই বাক্যটা কে বলা হলো, ব্র্যাকেটে বলা হলো যে এটাকে কোন বাক্যে নিতে হবে? জটিল বাক্যে। এবার জটিল বাক্য কি করে হয়? আমরা জানতাম কি জটিল বাক্যে জোড়া জোড়া শব্দ ব্যবহার করা হয়, যেমন যখন তখন, যেমন তেমন, যা তা, এইগুলো। তেমনি ভাবেই এখানে আমি কি বলতে পারি? যা চলে আসছে তা এমনই রকম। হয়ে গেল জটিল বাক্যে। এবার বললাম সে অনুরোধ করলেও আমি যেতে পারিনি। এবার এই বাক্যটাকে বলা হলো যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। যৌগিক বাক্যে কি এবং, ও, কিন্তু, বটে এগুলো যোগ করতে হয়। তাহলে আমি বলতে পারি সে অনুরোধ করলো কিন্তু আমি যেতে পারিনি। দেখো বাক্যের শুধু গঠনটা এটা পাল্টালো, কিন্তু অর্থ কিন্তু একই রইল। এবার যদি বলি যদি তুমি না আসো, যদি তুমি না আসো তবে আমি যাব না। এটা কি বাক্য বলো তো? এটা হচ্ছে জটিল বাক্য। দেখো যদি আছে তবে আছে। এবার এটাকে বলা হলো সরল বাক্যে নিয়ে যেতে। তাহলে সরল বাক্যে তো যদি তবে এগুলো থাকবে না, কিন্তু বাক্যের অর্থ বদলানো যাবে না। তখন কি বলবো আমি? তুমি না এলে আমি যাব না। তুমি না এলে আমি যাব না। এবার বলা হলো ও রাস্তায় গেল এবং বৃষ্টিতে ভিজে গেল। বলো তো এটা কি বাক্য? এবং রয়েছে, তাহলে এটা যৌগিক বাক্য। এবার এটাকে বলা হলো সরলে নিয়ে যেতে। তাহলে সরলে নিয়ে গেলে কি হবে? ও রাস্তায় গিয়ে বৃষ্টিতে ভিজে গেল। আবার বলা হলো এখানে যে ফুল গাছটি ছিল তা অত্যন্ত সুন্দর। এখানে যে ফুল গাছটি ছিল তা অত্যন্ত সুন্দর। এটাকে কিসে নিতে হবে? যৌগিকে। আসছে কিসে? জটিল বাক্যে। তাহলে যৌগিকে নিতে গেলে কি হবে? এখানে ফুল গাছটি ছিল এবং গাছটি
অত্যন্ত সুন্দর। বোঝা গেল? তাহলে কি করে যৌগিক থেকে জটিলে নিতে হয়, জটিল থেকে যৌগিকে বা সরলে নিতে হয়, মোটামুটি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এবার শুধু তো এগুলো হলে হয় না, এবার অর্থগত তো পরিবর্তন থাকে, যার মধ্যে বেশিরভাগই কি দেয়, হ্যাঁ থেকে না এবং না থেকে হ্যাঁ। এই যে হ্যাঁ থেকে না বা না থেকে হ্যাঁ, মাথায় কিন্তু রাখতে হবে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থ কিন্তু একই থাকবে। থেকে কোনোটায় না বসাতে হবে, নাবাচক বাক্যে না বসাতে হবে, হ্যাঁ বাচক বাক্যে না বসানো যাবে না। তাহলে আমরা কি করে সেটা করতে পারি? আমরা সাধারণত তার জন্য বিপরীতার্থক শব্দটা ব্যবহার করতে পারি। আচ্ছা, কি করে? আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝি তাহলে। যেমন আমি বলছি, সে নির্ভুল অঙ্ক করেছিল। এই বাক্যটার মধ্যে কি কোথাও না আছে? তাহলে না নেই, তার মানে এটা হ্যাঁ বাচক বাক্য বা অস্তর্থক বাক্য। এবার এটাকে না বাচকে নিয়ে যেতে হবে। কি করে তুমি নেবে? অর্থ কিন্তু ভুল হবে না, নির্ভুল অঙ্ক করেছিল মানে নির্ভুল অঙ্কই করেছিল। তাহলে নির্ভুল মানে কি? ভুল করেনি। তাহলে আমাকে তার বিপরীত দেখালো। তাহলে আমি বলতে পারি কি, সে কোনো ভুল অঙ্ক করেনি। বোঝা গেল? অর্থ কিন্তু বদলায়নি। এবার আরেকটা দিই, আমি তা জানি। তার মানে এটাও হ্যাঁ বাচক বাক্য, আমি তা জানি, এটাও কিন্তু হ্যাঁ বাচক বাক্য। এবার এটাকে যদি নাতে নি কি করতে হবে? তাহলে আমার তা অজানা নয়। অজানা নয়, অজানা নয় মানেই আমি জানি। এবার বললাম এই জিনিস সহজে পাওয়ার নয়। এই জিনিস সহজে পাওয়ার নয়। দেখো এখানে নয় রয়েছে, তার মানে এটা না বাচক বাক্য। এটাকে কিসে নিতে হবে? হ্যাঁতে। হ্যাঁ বাচক বাক্যে কি নেওয়া যাবে? এ জিনিস দুর্লভ। কাউকে বিশ্বাস করলেন না, এটাও কিন্তু নাবাচক বাক্য। কাউকে বিশ্বাস করলেন না। এবার এটাকে যদি হ্যাঁ বাচকে নিয়ে কি করতে হবে? না তো রাখা যাবে না, না তুলে দিতে হবে। বিশ্বাস না করা মানে কি? অবিশ্বাস করা। তাহলে সবাইকে অবিশ্বাস করলেন। মোটামুটি কি বুঝলে হ্যাঁ বাচক আর না বাচক কি করে নিতে হয়? হ্যাঁ বাচক বা না বাচকে কোনো বদল হবে না অর্থের, শুধুমাত্র না বসানো যাবে না হ্যাঁতে, আর না বসাতে হবে না বাচকে। এবার আরো তো অনেক বাক্য রয়েছে, ধরো প্রশ্নবাচক বাক্য, সেগুলো কি করে নেবে? বললাম তিনি আনন্দ তিনি আনন্দ পেয়েছিলেন। এটা কি বলতো? এটাও কিন্তু নির্দেশক বাক্য, হ্যাঁ বাচক বাক্য। কিসে নিতে বললাম? বললাম প্রশ্নবাচকে নিয়ে যাও। কি করে নেবে? তাহলে কি তিনি কি আনন্দ পাননি? তিনি কি আনন্দ পাননি? দেখো প্রশ্ন করলাম, উত্তর কি আসবে? তিনি আনন্দ পেয়েছিলেন। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, এটা কি অন্যায় হয়নি? এটাকে নিয়ে যেতে হবে নির্দেশকে। তাহলে নির্দেশকে হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। তাহলে এটা আমি দেখে কি বুঝছি? যে এটা অন্যায় হয়েছে। বললাম এমন চমকে গিয়েছিলাম।
এটাকে নিতে হবে আবেগসূচকে। আবেগসূচক মানে বিস্ময়বোধক। তাহলে আমি বললাম, উহ, চমকে গিয়েছিলাম। এবার বিস্ময়বোধক একটা বাক্য দিই, আহা, মেয়েটি কি সুন্দর গাইলো। এই যে আহাটা রয়েছে, এই আহাটা থেকে আমরা বুঝতে পারছি কি এটা একটা বিস্ময়বোধক বাক্য। এবার আমি নির্দেশকে নিলে কি বলবো, মেয়েটি খুব সুন্দর গাইলো। তাহলে আজকে এ পর্যন্তই থাক। বেশ কিছু বাক্যের আমি উদাহরণ দিয়ে দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।